আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা সূরা আল ফালাকের শব্দে, শব্দে অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হুদাইবিয়ার ঘটনার পরে লাবিদ ইবনে আসাম ও তার কন্যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জাদু করেছিল। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা কষ্ট অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকরের নাম এবং কোথায় কিভাবে জাদু করা হয়েছে এই বিষয় সম্পর্কে অবহিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অসুস্থতার সময়ে সূরা নাস ও সূরা ফালাক অবতীর্ণ হয়। অতঃপর এই সূরা দুটি পড়ে ফু দিয়ে জাদুর গিরা খুললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ সুস্থ হয়ে যায়। হাদিস শরীফে এসেছে যেই ব্যক্তি সূরা ইখলাস এবং এই সূরা দুইটি সকাল সন্ধ্যা পাঠ করবে সে ব্যক্তি যাবতীয় বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। আসুন এবার সূরা আল ফালাকের শব্দে শব্দে অনুবাদ শিখে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। এখানে কুল শব্দের অর্থ হচ্ছে আপনি বলুন। আউযু অর্থ হচ্ছে আমি আশ্রয় চাই। বিরব্বিন অর্থ হচ্ছে রবের কাছে। আল ফালাক অর্থ হচ্ছে উষা বা প্রভাতকালের। অতএব একসাথে পুরো বাক্য পড়লে এর অর্থ হবে কুল আউযু বিরাব্বিল ফালাক। অর্থ বলুন আমি উষার বা প্রভাতকালের রবের নিকট আশ্রয় চাই। ফালাক শব্দের একটা অর্থ হচ্ছে বিদীর্ণ করা। প্রভাতের আলো যেহেতু রাতের আঁধারকে বিদীর্ণ করে বা দূরীভূত করে তাই প্রভাতকে বা প্রভাতকালকে ফালাক বলা হয়। আর একটা শব্দের অর্থ শিখে রাখেন। যদি ফালাক শব্দটি কফ না দিয়ে কাফ দিয়ে লেখা হয় তাহলে ফালাক শব্দের অর্থ হবে কক্ষপথ বা অরবিট। একইভাবে কুল শব্দটির কফের পরিবর্তে যদি কাফ দিয়ে লেখা হয় যেমন কুল তখন তার অর্থ হবে তুমি খাও। পুরো বাক্যটি আরেকবার পড়ি। কুল অর্থ হচ্ছে আপনি বলুন। আউযু আমি আশ্রয় চাই। বিরব্বিন রবের কাছে বা প্রতিপালকের কাছে। আল ফালাক অর্থ হচ্ছে উষা বা প্রভাতকালের। অতএব পুরা বাক্যের অর্থ হবে কুল আউযু বিরাব্বিল ফালাক। অর্থ বলুন আমি আশ্রয় চাই প্রভাতকালের বা উষার রবের নিকটে। প্রথম আয়াতে রবের নিকটে যে আশ্রয় প্রার্থনা করা হয়েছে, দ্বিতীয় আয়াতে তার বিবরণ তুলে ধরা হয়েছে যে কোন জিনিসের থেকে বা কিসের থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে। ইরশাদ হচ্ছে মিং শাররি মা খলাক। মিন অর্থ হচ্ছে হইতে। শাররুন শব্দের অর্থ হচ্ছে অনিষ্ট বা ক্ষতি। মা অর্থ হচ্ছে যা। আর খলাক মানে হচ্ছে সৃষ্টি করা হয়েছে বা তিনি সৃষ্টি করেছেন। অতএব মিং শাররি মা খলাক এর অর্থ হচ্ছে তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। বাক্যটি আরেকবার পড়ি। মিং শাররিন অর্থ হচ্ছে অনিষ্ট হতে। মা খলাক তিনি যা সৃষ্টি করেছেন। অতএব পুরো বাক্যের একত্রে অর্থ হচ্ছে মিং শাররি মা খলাক অর্থ তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে উষার রবের নিকট আশ্রয় প্রার্থনা করছি। এর পরের আয়াতে বলা হয়েছে ওয়ামিং শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়া এবং মিন অর্থ হচ্ছে হইতে, শাররিন অর্থ হচ্ছে ক্ষতি বা অনিষ্ট। ওয়া মিং শাররিন এর অর্থ হচ্ছে এবং অনিষ্ট হতে বা ক্ষতি হতে। গসিকিন অর্থ হচ্ছে অন্ধকার। ইযা অর্থ হচ্ছে যখন। ওয়াকাবা অর্থ হচ্ছে গভীর হওয়া বা ঘনীভূত হওয়া। বাক্যটি আরেকবার পড়ি। অমিং শাররিন আর ক্ষতি হতে। গসিকিন অন্ধকারের। ইযা ওয়াকাব অর্থ যখন তা গভীর হয় বা ঘনীভূত হয়। পুরো বাক্যের একত্রে অর্থ দাঁড়ায় ওয়ামিং শাররি গাসিকিন ইযা ওয়াকাব অর্থ আর রাতের অন্ধকারের অনিষ্ট হতে যখন তা ঘনীভূত হয়। পরের আয়াতে বলা হয়েছে ওয়ামিং শাররিন নাফাসাতি ফিল উকদ। এখানে ওয়া শব্দের অর্থ হচ্ছে এবং, মিন অর্থ হচ্ছে হইতে, শাররিন শব্দের অর্থ হচ্ছে অনিষ্ট বা ক্ষতি, আর নাফাসাত এর অর্থ হচ্ছে ফু দানকারী। ফিল উকদ ফি মানে হচ্ছে মধ্যে, আল উকদ শব্দের অর্থ হচ্ছে গিরা বা গ্রন্থি। যারা জাদু করে তারা বিভিন্ন জিনিসে গিরা লাগিয়ে তাতে ফুৎকার দিয়ে অন্যের অনিষ্ট করার জন্য জাদু করে থাকে। এখানে সেই বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে। এবার পুরো বাক্যটি আরেকবার পড়ি। ওয়া এবং মিন হইতে শাররিন ক্ষতি। ওয়ামিং শাররিন এবং ক্ষতি হইতে বা অনিষ্ট হইতে। আর নাফাসাত ফুৎকার দানকারী নারীদের ক্ষতি হতে। ফিল উকদ যারা ফুৎকার দেয় গিরা বা গ্রন্থির মধ্যে। অতএব পুরো বাক্যের একত্রে অর্থ দাঁড়ায় ওয়ামিং শাররিন নাফাসাতি ফিল উকদ আর ওই সমস্ত নারীদের অনিষ্ট হতে যারা গিরায় ফু দেয়। সবশেষে বলা হয়েছে ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এখানে ওয়া শব্দের অর্থ হচ্ছে এবং, মিন হইতে শাররিন অর্থ হচ্ছে ক্ষতি বা অনিষ্ট। ওয়ামিং শাররিন আর ক্ষতি হইতে, হাসিদিন হিংসুকের, ইযা হাসাদ
ইজা অর্থ যখন, হাসাদ অর্থ হচ্ছে হিংসা করা। তাহলে পুরো বাক্যের অর্থ দাঁড়ায় ওয়া মিন শাররি হাসিদিন, আর হিংসুকের ক্ষতি হইতে ইজা হাসাদ, যখন সে হিংসা করে। অতএব পুরো বাক্যের একত্র অর্থ দাঁড়ায় ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ, অর্থ আর হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে। সূরাটির মূলভাবে আমরা পাই কুল আউযু বিরাব্বিল ফালাক, অর্থ বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি উষার রবের বা প্রভাতের প্রতিপালকের, মিন শাররি মা খলাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর রাতের অনিষ্ট থেকে যখন সে রাত গভীর হয়, অমিন শাররিন নাফাসাতি ফিল উকদ, আর গিরা বা গ্রন্থিতে ফুৎকার দানকারী নারীদের অনিষ্ট থেকে রবের নিকট আশ্রয় প্রার্থনা করছি যখন তারা গিরায় ফু দেয়। অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, এবং রবের নিকট হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি যখন হিংসুক হিংসা করে।